প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব দাজ্জাল নিয়ে। দাজ্জাল ইসলামী আকীদার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিয়ামতের আগে যে বড় বড় আলামত দেখা যাবে, তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হলো দাজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতবার আমাদের সতর্ক করেছেন, যেন মনে হয় দাজ্জাল আমাদের যুগেই আসছে। তাই প্রতিটি মুসলমানের জন্য দাজ্জালকে চেনা ও তার ফিতনা থেকে বাঁচার উপায় জানা জরুরি। দাজ্জাল শব্দের অর্থ প্রতারক বা মিথ্যাবাদী। তিনি হবেন একজন মানুষ। আল্লাহ তাআলা তাকে বিশেষ কিছু শক্তি দিয়ে পরীক্ষা হিসেবে পাঠাবেন, কিন্তু সেই শক্তি দিয়ে তিনি মানুষকে বিভ্রান্ত করবেন এবং নিজেকে খোদা দাবি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী দাজ্জাল হবে লালচে গায়ের রঙের, মোটা দেহের, চওড়া বুকের। তার একটি চোখ থাকবে অন্ধ, আরেকটি চোখ আঙ্গুরের মতো ফোলা থাকবে। তার কপালে স্পষ্টভাবে কাফারা অর্থাৎ কাফের লেখা থাকবে। মুসলমানরা সহজেই চিনতে পারবে যে সে একজন প্রতারক। দাজ্জালের আগমন হবে পৃথিবীর ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে। তখন দুর্ভিক্ষ, খরা, যুদ্ধ, অশান্তি, দুর্নীতি ও অন্যায় ছড়িয়ে পড়বে। মানুষ দুনিয়ার লোভে দুর্বল হয়ে যাবে। ঠিক তখনই দাজ্জাল বের হবে, আর তার ফিতনা হবে মানুষের ঈমানের পরীক্ষা। আল্লাহ তাআলা তাকে কিছু বিশেষ ক্ষমতা দেবেন। সে আকাশে নির্দেশ দিলে বৃষ্টি নামবে, শুকনো জমিতে ফসল ফলবে, কারো ধন ভাণ্ডার তার সামনে খুলে যাবে। এমনকি মৃত মানুষকে জীবিত করার ভেলকি দেখাতে পারবে। তার সাথে থাকবে তথাকথিত জান্নাত ও জাহান্নাম। কিন্তু আসল সত্য হবে উল্টো। তার জান্নাত হবে জাহান্নাম, আর জাহান্নাম হবে জান্নাত। এভাবে সে মানুষকে প্রতারণা করবে। দাজ্জালের অনুসারী হবে মূলত দুর্বল ঈমানদাররা। সহিহ হাদিসে এসেছে, তার অনুসারী হবে ইহুদি সম্প্রদায়, বিশেষ করে ইস্পাহানের ইহুদিরা। অনেক নারীও দাজ্জালের ফিতনায় প্রভাবিত হবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল বের হলে পুরুষরা যেন তাদের স্ত্রী, কন্যা ও বোনদের ঘরে নিরাপদে রাখে। দাজ্জাল পৃথিবীর প্রায় সব জায়গায় ভ্রমণ করবে। মাত্র 40 দিনে সে পুরো পৃথিবী ঘুরে বেড়াবে। তবে দুটি শহরে সে প্রবেশ করতে পারবে না, মক্কা ও মদিনা, কারণ ওই শহরগুলোতে ফেরেশতারা পাহারা দেবে। তাই এই দুটি শহর হবে নিরাপদ আশ্রয়স্থল। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গিয়েছেন। বিশেষত প্রতি জুমার দিনে সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করে পড়া। এছাড়া দৃঢ় ঈমান রাখা, বেশি বেশি দোয়া করা এবং দাজ্জালের প্রতারণা সম্পর্কে জ্ঞান রাখা জরুরি।